ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ শেয়ার করব আপনাদের সাথে একটা চটজলদি নিরামিষ পনিরের রেসিপি। সেটা হলো গন্ধরাজ পনির ভাপা, যেটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আপনারা চাইলে রুটি, পরোটা বা অন্য যে কোনো কিছুর সাথে খেতে পারেন, তাতেও কিন্তু এটা অসাধারণ লাগে। তো চলুন আজকে রেসিপিটি শুরু করা যাক। তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে পোস্ত, তারপর এখানে লাগছে 1 টেবিল চামচ পরিমাণে সর্ষে, তারপর নিয়েছি হাফ বাটি পরিমাণে নারকেল, আর নেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ অনুযায়ী নুন। তারপর নেব কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা, 3-4টে গন্ধরাজ লেবুর পাতা, আর গন্ধরাজ লেবুর জেস্টের জন্য গন্ধরাজ লেবু। এরপর লাগবে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল, আর লাগবে 200 গ্রাম পনির। তারপর ভাপাটা তৈরি করার জন্য একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তাই জন্য এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে পোস্ত, 1 টেবিল চামচ পরিমাণে সর্ষে, আগে থেকে কেটে রাখা নারকেল আর 3-4টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে নুন আর দিয়ে দেব পরিমাণ মতো জল। তারপর ঢাকনাটা ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন আমার পেস্টটা তৈরি হয়েছে। এবার একটা টিফিন বাটি নিয়ে ওর মধ্যে দিয়ে দিব তৈরি করে রাখা মশলার পেস্ট, দিয়ে ওর মধ্যে দিতে হবে আমাদের স্বাদ অনুসারে নুন, তারপর 1 চা চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চিমটি হলুদ। তারপর দিয়ে দেব আগে থেকে টুকরো করে রাখা পনিরগুলো। তারপর উপর থেকে ছড়িয়ে দেব কাঁচা সর্ষের তেল। যেহেতু এটা গন্ধরাজ পনির ভাপা, তাই জন্য দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা ছিঁড়ে। তারপর একটা গ্রেটারের সাহায্যে গন্ধরাজ লেবুর জেস্ট দিয়ে দেব। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দিয়ে দেব 3-4টে চেরা কাঁচা লঙ্কা, আর উপর থেকে আমরা ছড়িয়ে দেব আরও 1 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দেব আরও 2টো গন্ধরাজ লেবুর পাতা। তারপর 1 টেবিল চামচ পরিমাণে গন্ধরাজ লেবুর রস দিয়ে টিফিন বাটির ঢাকনা দিয়ে বাটিটাকে আটকে নেব। তারপর গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে ওর মধ্যে বসিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা টিফিন বাটিটা, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে আমরা অন করে দিয়ে এটাকে 6-7 মিনিট ধরে ভাপিয়ে নেব। ভাপাটা কিন্তু আমাদের হাই ফ্লেমেই ভাপাতে হবে। দেখুন আমার 6-7 মিনিট হয়ে গিয়েছে। এবার আমরা ফ্লেমটাকে বন্ধ করে দেখে নেব। যেহেতু ভাপাটা এখনও গরম আছে, তাই এটাকে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিতে হবে। দেখুন ভাপাটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এটাকে খুলে দেখে নেব। দেখুন ভাপাটা আমার 6-7 মিনিটেই হয়ে গিয়েছে, আর টোটাল প্রিপারেশন কিন্তু আমার শুধুমাত্র 10 মিনিট লেগেছে। এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।